তো হ্যালো গাইস, তো ভেবেছিলাম আমার এই বছর বার্থডে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব না, কিন্তু যেহেতু ভিডিও করে রেখেছি তাই ভাবলাম ভিডিওটা পোস্ট করে দিই। অ্যাকচুয়ালি আমার মন খারাপ ছিল, আমার বার্থডের দিনে এক্সাম পড়ে গিয়েছিল, কিছু করার নাই। এক্সামে গিয়েছিলাম, ওখান থেকে এসে নতুন ড্রেস পরেছিলাম আর মা আমার নিয়েছিলাম মাটন, ওটাই টেস্ট করছিলাম। আর এই যে গরম পড়েছে তার মধ্যে আইসক্রিম নিয়ে আসতে বললাম, আর আমি এই গরমের মধ্যে গাছতলায় বসে আইসক্রিমটা খাচ্ছিলাম। যেহেতু চৈত্র মাসে আমার বার্থডে, আর চৈত্র মাসে তো কালী ঠাকুর এসেছিল এখানে, সবাই মিলে দেখেছে। আর রাস্তাটা দেখো কতটা ভিড় হয়েছে। আর এই কালী ঠাকুর নাচ দেখে তো আমাদের এখানে একটা ভাইও মুখোশ বানিয়ে নাচ করা শুরু করে দিয়েছে। আমার বার্থডেতে আমার বান্ধবীদের কিছু খাওয়ানোর কথা বলেছিলাম, আর আমি ওখানে যেতেই তো সবাই মিলে আমাকে চোখ ধরে এত সুন্দর একটা সারপ্রাইজ দেয়। তোমরা দেখো আটা আর ডিম দিয়ে আমার মাথা পুরো ভরিয়ে দিয়েছে, মানে এত খারাপ লাগতেছে। তারপর ওভাবেই কোনো রকম আমার একটা বান্ধবীদের মুখটা ধুয়ে, আর আমাকে ওরা বলে এইভাবেই তোকে বার্থডে ট্রিপ দিতে হবে, মানে এইভাবেই তোকে রাস্তায় যেতে হবে। আমি তো শুনে অবাক, আমি এইভাবে যেন পুরা রাস্তাটা ভেবে গিয়েছিলাম এবং রাস্তার মধ্যে কত লোকজন আমাকে দেখছিলাম, আমার মাথাটা পুরো বুড়ি বুড়ি হয়ে গেছিলো। তারপর আমাদের পাড়ায় ওখানে একটা চাউমিনের দোকানে নিয়ে গিয়েছিলাম ওদেরকে, আর আমার একটা বান্ধবী চাউমিন মাটন চাউমিন খাওয়া না দেখে এই বান্ধবীটা ওর ওখান থেকে মাটন নিচ্ছিল। তো সেটা যাই হোক, এখানে সবাই মিলে নিয়ে এসেছিলাম, সবাই মিলে খাচ্ছিল চাউমিন। সারাদিন প্রথম প্রথম ভালো না লাগলো, সন্ধ্যাবেলাটা যখন সব বন্ধু বান্ধব একসাথে থাকে তখন ভালো লাগতে বাধ্য হতো। তারপর বাড়িতে এসে দেখি আমার জন্য একটা কেক নিয়ে আসা হয়েছে। এখন তো আর আগের মতন অত কেক কাটাকাটি না, অত সেলিব্রেশন হয় না। তো বার্থডে ব্লগটা এত পর্যন্ত ছিল।